गम में सोए हैं गम में जागे और ये गम मुझे अपना साला এই দেখো 300 ক্যালোরি বার্ন হয়ে গেছে 300 ক্যালোরি এই জন্য প্রেম ফেম করতে নেই। ও ভাই লোক কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই আছো ভালো। তো ভাই লোক আজকে আমরা চলে এসেছি প্রিন্সেপ ঘাটে, দেখতে পাচ্ছ প্রিন্সেপ ঘাটে। তো আমরা প্রথমে সকালবেলা সবাই ঘুম থেকে উঠে ছেলে পেলে নিয়ে মোটামুটি চলে আসলাম। তারপর ওখান থেকে আমরা হাবড়া লোকাল ধরে, যেহেতু সবার বাড়ি হাবড়া, ওখান থেকে হাবড়ায় ওদেরকে সবাইকে নিয়ে তারপর ওখান থেকে নামলাম দমদম। কিছু খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া সেরে পরোটা খেয়ে তারপর ওখান থেকে মোটামুটি আরেকটা ট্রেন ধরলাম মাঝেরহাট যাওয়ার। সেই মাঝেরহাটে বসে তারপরে অনেকক্ষণ ধরে গরম লাগছিলো, পেপসি পুপসি খেয়ে সব খেয়ে দিয়ে এখন একদম পুরো ক্লান্ত অবস্থা আমরা এখন। তারপর মাঝে বিবাদীবাগটা পেরিয়ে গঙ্গা দেখতে দেখতে তারপর আমরা চলে আসলাম ইডেন গার্ডেন ছাড়িয়ে। আর পিছনে দেখতে পাচ্ছ গঙ্গা আছে। আর যখন আমরা ট্রেনে করে আসলাম তখনও গঙ্গাটা আমরা কিছুটা ক্লিপ নিতে আসলাম। তো সেটাই পেরিয়ে আমরা এখন আমাদের ডেস্টিনেশন, আমাদের গন্তব্যস্থল প্রিন্সেপ ঘাটে চলে এসেছি। তো চলো যাওয়া যাক। কি আছে না আছে মোটামুটি একটুখানি হালকা করে জাস্ট ঘুরিয়ে দেখাবো, এটাই। তো চলো যাওয়া যাক। তো মোটামুটি স্টেশন দিয়ে আমরা নামলাম, নেমে এই দিকে ছেলেপিলে দাঁড়িয়ে আছে। আমরা এখানে জল টল কিনে খাওয়া দাওয়া করলাম। আর এইখানে মোটামুটি এই রয়েছে জায়গা, এ বাদেও আরও জায়গা আছে। মেনলি ওই দিক দিয়ে আমরা যাব, দিয়ে ওই দিকে পুরো নদীর ভিউটা আমরা নেব। এখানে গোলাপ টোলাপ পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছ। যাই হোক, এই যে হুগলি ব্রিজ, এই হুগলি ব্রিজ পার করে আমরা এখন এই যে স্টেশন প্রিন্সেপ ঘাট। তো এবারে যাই। বাপরে দেখো, দেখতে পাচ্ছ কি দারুণ লাগছে ভাই। এখানে ছাওয়াতে বসে খালি বসে থাকতে পারে, কিছু না। চলো যাওয়া যাক। এই হলো সেই ঘাট। বাপরে দেখো দেখো না, দেখো এইসব জায়গায় না মানে এরমভাবে ফোনে দেখিয়ে কিছু বুঝতে পারবে না, না আসলে। হেভি লাগছে, হেভি। ওই যে প্রথম দেখো বালি টালি উঠে এসছে, মানে এখানে জোয়ার ভাটা হলে মানে যখন জোয়ার ভাটা হয় তখন নদীর টানে তখন এই বালিগুলো উঠে আসে। সেই বালিগুলো এখানে সিঁড়িতে জমে আছে। দেখো দূর দূরান্ত পর্যন্ত হেভি লাগছে কিন্তু দেখতে। দেখি নৌকা চড়া সম্ভব হয় কিনা, তাহলে নৌকাও চড়বো। ছাওয়াতে বেশ ভালো লাগছে এখানে। हेलो भाई लोग, देखो मैसेज खाली 50 টাকা, সরি 50 টাকায় মেসেজ হবে। এই মেসেজ সে মেসেজ প্রিন্সেপ ঘাটে এসে কি করে আসতে হবে তার জন্য, না হলে মেসেজ হবে না। নীলকমল মেসেজ নিতে চায় না আমার। যাই হোক, এই ওয়েদারে বেশ ভালো লাগছে। নেই আমার কিছু বলার নেই, দিন দিচ্ছি মেসেজে কি করে। এখন মনে হচ্ছে বৃষ্টিতে আসলেই মনে হয় ভালো হতো। লোকে ছেলে মেয়ে আসে, এরা মেয়ে মেয়ে ঘুরতে এসছে। গরমের মধ্যে পুড়তে ছেলেপিলেদের নিয়ে, ছেলেপিলেদের মাঝে গঙ্গা নদীর পাশে নাচতে আমরা যাচ্ছি ঘাটের দিকে। চলো প্রিন্সেপ ঘাটে, আর কি ঘাট ছাড়া আর কিছুই নেই। চলো। বাহ 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 বাহ,
এ ভাই নৌকা ফোকা যাবি নাকি? হ্যাঁ এখন না, পরে একটু পরে। এখন ছাড়ে না নৌকা? রোদে সমস্যা নাকি? হ্যাঁ রোদে নাকি? না, রোদে যাওয়া যাবে না, এখন এখানে বসেই গল্প করতে হবে। এরা এখানে শুটিং করুক আর আমরা মোটামুটি গাছের তলায় ছাওয়ার নিচে বেশ ভালো লাগছে। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখানে আর ঘোরার কিছুই নেই, খালি এরকম দাঁড়িয়ে থাকো, নদীর পাড়ে হাওয়া খাও, ব্যাস এই হয়ে গেল। এখানে মেনলি কাপলসরা আসে, আমরা আসলাম এমনি নর্মাল ছেলে পিলে নিয়ে। এরা এখানে ছবি তুলে যাচ্ছে, ছবির পর ছবি, শালা তুলতে পারে না ছবি। মোটামুটি ওই এরিয়া দিয়ে বেরিয়ে আসলাম। আর এইটা মেবি আইসক্রিম পার্লার টাইপের, এখানে নানান ধরনের আইসক্রিম পাওয়া যায়। আর এবার এখান থেকে মেন বসার জায়গা শুরু। দেখো চারপাশে দোকান টোকান আছে, পাওভাজির দোকান টোকান সব আছে। এই হলো মেন জায়গা, ওই যে নানান ধরনের স্টল ফল সব আছে। আর এখানে সবাই একদম গরমে কেলিয়ে শুয়ে আছে, দেখতে পাচ্ছ। আরে এই হলো পুরো এরিয়াটা। আর এখান থেকে তোমরা বোট টোট ভাড়া নিতে পারো। এই সুন্দর জায়গা মোটামুটি, মানে এইসব জায়গা বিকেলবেলা আসলে ভালো লাগবে, দুপুরবেলা এসে গরমের মধ্যে ঘাম বের করে লাভ নেই। আমরা যেহেতু দূরে থাকি, তবে দূরের জন্য একদম পারফেক্ট। ও ভালো, বেশ ভালো জায়গা। বেরিয়ে আমরা এখন আছি মৎস্য উর্বশী। এখানে আমাদের ছেলেপেলেরা সবাই বসে আছে। আর সামনে গঙ্গা আছে, গঙ্গা নদী বয়ে যাচ্ছে তার নিজের গন্তব্যের দিকে। আর আমরা এখানে আমাদের মতো বসে আছি। তো মোটামুটি শরীরে একদম এনার্জি নেই, তার প্রমাণ তোমরা দেখতে পাচ্ছ। এখানে দত্তা শুয়ে আছে, একদম ঘুমন্ত নিভন্ত। এ বছরে আর উঠবে না ভাই। এ হচ্ছে তো অলস ওয়েদার, ছাওয়ার মধ্যে আর নড়তে চড়তে ইচ্ছা হচ্ছে না, বুঝলে তো। এই কথা বলতে আর এখান থেকে বেশিক্ষণ থাকবো না, আর খাওয়া দাওয়া করেই বেরিয়ে যাব। আর একদম এনার্জি নেই। এখান থেকে মেবি হাবড়া লোকালটা ধরবো, মাঝেরহাট হাবড়া লোকাল, ওটা ধরেই বাড়ির দিকে যাব। তো এইসব জায়গায় আসতে গেলে মোটামুটি আসতে হবে বিকেলের দিকে। আমরা যেহেতু দূরে থাকি, তাই আমরা দুপুরবেলায় এসেছি। হচ্ছে মোটামুটি হাওয়া টাওয়া হচ্ছে। যাই হোক, দেখতে থাকো। তো যাই হোক, এখান দিয়ে আমরা হাঁটতে হাঁটতে সোজা যাচ্ছি ইডেন গার্ডেনের দিকে। ওখান থেকে বাস ধরে চলে যাবো শিয়ালদা, তারপর বাড়ি। তারপর মাঝপথে যদি কোনো খাবার দাবার পাই তাহলে খাবো, আর না হয় সোজা বাড়ি চলে যাবো। রাম, সীতা আর লক্ষণ তিনজনকেই আমরা পেয়ে গেলাম। জয় শ্রীরাম। লোক এখান থেকে ফাইনালি আমরা ধরে নিলাম আমাদের বাস। দেখতে হচ্ছে দত্তা আছে বসে, পিছনে নীলকমল আছে। আমরা এখান থেকে এখন যাবো বাড়ির দিকে উদ্দেশ্য, আমরা যাবো শিয়ালদা স্টেশন, তাই তো। এখান থেকে শিয়ালদা দিয়ে ট্রেনে সোজা বাড়ির দিকে। মানে এই গরমকালে আসাটা প্রিন্সেস ঘাট মনে হয় ঠিক আছে, কিন্তু ঠাকুরনগর রোদে আমার মতে না আসাই ভালো, শীতকালে আসাটাই বেটার। আমরা পকোড়া খেয়ে যাচ্ছি শিয়ালদা স্টেশনের দিকে। এবার আমরা বাড়ির দিকে যাব। এখানে জামা টামা বিক্রি হচ্ছে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমার পরাণে যে গান দেখো চলে আসলাম এইখানে দাঁড়িয়ে, বেশ সুন্দর হাওয়া আসছে। ভালোবেসে সখী নিভৃতে।